আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজকে আমি আমার জীবনের প্রথম একটা ভিডিও করতে যাচ্ছি, শখের ভিডিও আর কি বলতে পারেন। তো এই শুরুতেই আর কি আমি আমার ছেলেমেয়ের জন্য পরোটা বানাবো। নাস্তা সারার পরে আমি দুপুরের আয়োজনে চলে যাব। এই যে কোটা বাছা করব, লাউ শাক ভাজি করব, এখানে মুরগি ভিজা রাখছি, মুরগি রান্না করব। তা ঠিক আছে আপুরা ভাইয়ারা, আপনারা আমার সাথে থাকুন, দেখি আর কি কি করা যায়। আগে নাস্তা দিয়ে নেই বাচ্চাদেরকে, তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে। তাই তো নাস্তা হয়ে গেল আমার, ছেলে আর মেয়ে খাবে। এই যে পরোটা ডিম পোস্ট করছি, সুজি রান্না করছি এই ছেলের জন্য, মেয়ের জন্য। চা আমি একটু খাবো, কাশির জন্য রাত্রে ঘুমাতে পারি না, একটু রং চা খাবো এই আর কি। তা নাস্তাটা ওদেরকে দিয়ে আসি, তারপরে কথা হচ্ছে আপু ভাইয়া। হ্যাঁ, তো এই তো নাস্তা পানি শেষ হলো, এখন আমি দুপুরে রান্নাটা বসাই দেব আমার প্রিয় ভাই বোনরা। এখন আমি এই যে মুরগির মাংসটা আগে বসাই দিই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মাংসটা বসাই দেওয়ার পরে আরেক চুলায় দিব, ওই চুলায় আর কি শাক ভাজিটা বসাই দিব। মশলা দিয়ে দিলাম, পানি পড়ছে, হ্যাঁ পড়তেছে। দিয়ে দিলাম, একটু লাল লাল হতে থাক। আমি আবার এই যে মুরগির মধ্যে 2টা আলু দিব, বাচ্চারা একটু আলু মাংসর মধ্যে আলুটা খায়। আবার শাকের মধ্যেও একটা আলু দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। আর এদিকে এই যে গতকালকে আপনার ভাই পেয়ারা আনছে, পেয়ারা আমি এবার রাগারাগি করলাম যে এত পেয়ারা আনছো কেন, 2 কেজি পেয়ারা আনছি। পরে দেখলাম যে না মিষ্টি আছে, খেয়ে দেখলাম যে মিষ্টি, তো গতকালকে খাওয়া হয়েছে আর এই আছে, কেটে দিব বাচ্চাদের খাবে। তো মশলাটা আমি কষিয়ে নেই, মশলা কষে তারপর মাংস দিয়ে দিব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি একটু সামান্য পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি একটু এখানে দিলাম রসুন বাটা দিয়ে দিই। মুরগির মাংসের মধ্যে রসুনটা একটু বেশিই লাগে, আপনারা সবাই জানেন আর কি। আদা বাটা দিয়ে দিব, আদা বাটা তো গলে নেই, শক্তই আছে, বরফ গলে নেই। আচ্ছা যাই হোক, একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে জিরা। আমি আবার এটা ফাঁকিটা খাই, মানে ঘরে জিরা আর ধনিয়া নিয়ে এসে ভালো করে বালি টালি যাতে না থাকে, ইটের গুঁড়ো বালির গুঁড়ো এগুলো আমি পরিষ্কার করে তারপরে মেশিনে ভাঙ্গাই। এটা হচ্ছে জিরার গুঁড়ো আর ধনিয়া একসাথে মেশিনে ভাঙ্গাই নিচ্ছি। আচ্ছা যাই হোক, এটা একটু দিলাম। তারপরে হলুদ দিয়ে দিলাম, মরিচ তো ভাঙ্গানো, অনেক ঝাল, আমরা আবার ঝালটা একটু কম খাই, বাচ্চারা খেতে পারে, ওর আব্বু আবার একদম ঝাল খেতে পারে না। একটু দিলাম লবণ, দিয়ে দিই লবণ দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে যাক, ভালো মতো মশলাটা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিব।
হ্যাঁ, আমার মশলাগুলো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, কষা হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিই। এটা দেশি মুরগি, একটু বড় ছিল, তাই ওর আব্বু আবার ড্রেসিং করে নিয়ে আসছে। একসঙ্গে আলুটা একটু পরে দিয়ে দিই। দেশি মুরগির চামড়াটা ভালোই লাগে, ওর আব্বুও পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। যে দেশি মুরগির চামড়াটা একটু শক্ত শক্ত ভালো লাগে। আচ্ছা, যাই হোক, মাংসটা এখানে একটু কষাই নিই। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব, পানি দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার। এদিকে আমি শাক ভাজিটা বসিয়ে দিই। চুলাটা জ্বালাই দিলাম, চুলাটা একটু কমাই দিই। তাহলে শাকটা এদিকে বসাই দিয়ে তারপর আমি অন্য অন্য কাজ করব। সংসারে তো আসলে শুধু রান্না বাড়া না, আরও কত কাজ, এদিকে ওদিকে, ওই রুমে ধোয়া পাকলা, তারপরে ঘর ঝাড়ু দেওয়া মোছা, সংসারের কাজ তো আসলে শেষ করা যায় না, তাই না? 5-7-10 মিনিটে তো আর সংসারের কাজ শেষ হয় না। তাই আমি ওদিকে কাজ গুছিয়ে আসি, এদিকে এগুলো হতে থাক। তো আমার এখন আজকের মতো দুপুরে রান্না বাড়া শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তা চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই আজকে দুপুরের কি রান্না করলাম। আপনারা তো দেখেছেন শুরুতে, শেষবারের মতো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ভাত রান্না হয়ে গেছে আমার, ভাত রান্না করে ফেললাম। আর এদিকে আমি একটু এইভাবে রাখি না সাধারণত, এই যে মুরগির মাংসটা রান্না করছি, আর এই যে রাত্রের একটু কচুচড়ি আর মাছের তরকারি ছিল, আর যে লাউ শাক ভাজি, আর এখানে গতকালকের একটু মুরগির মাংসও আছে কথা। এই যে লেবু পেঁয়াজ মরিচ ওরা আবার একটু খায়, এটা কেটে রেখেছি। আর আপনাদেরকে দেখানো হয় নাই, আমি একটু ডাল রান্না করেছি, যে একটু ডাল ছাড়া ওরা আবার ডাল ছাড়া খেতে পারে না, তাই একটু তাড়াহুড়ো করে একটু ডাল রান্না করলাম। একটু বাইরে যাব তো, তাই আজকে একটু তাড়াহুড়ো করে এগুলো রান্না করলাম। তো বন্ধুরা, আমি এই প্রথম আপনাদেরকে তো শুরুতেই বলছি যে আমি আমার জীবনের প্রথম একটা ভিডিও করতে যাচ্ছি, শখের ভিডিও। তো কেমন লাগলো আমার এই রান্নাবাড়া, এই কাজকর্ম, তো আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আর আজকের মতো এখান থেকে আমি আজকে আমার রান্নাঘর থেকেই বিদায় নিচ্ছি। দোয়া করবেন সবাই, আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করব। তা ঠিক আছে বন্ধুরা, আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও চেষ্টা করব কিছু ভিডিও মানে আনতে পারি কিনা। দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।